আজকে যে বাগানের ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের গঙ্গাসাগরেরই বাগান। তো অনেক বাগানগুলো বেশ কদিন ভিজিট করলাম। তো বাগানগুলোকে দেখছি যে বিশেষ করে দাগের কন্ডিশন, যেসব বাগানগুলোতে দাগ লেগেছে বা অনেক বাগান রয়েছে যেগুলোতে ভেজ করার পরে পানের কোয়ালিটি তো দূরের কথা, বাগানে 15 দিন মতো ভেজ হয়েছে, কোনো চের ফাংশন ঠিক মতো আসেনি। এবার প্রত্যেকটা চাষি যে ভেজ করছে, করার পরে যে পদ্ধতিতে ভেজ করছে, করার পরে যে জল খাওয়ার হিসাবে বা শিকড়ের খাওয়ার ব্যবহার করছে, তাতে কিন্তু সঠিকভাবে কিন্তু চেরটা আসছে না। তারপরে কিন্তু চাষি জল খাওয়ার দেওয়ার খাওয়ার দেওয়ার পরে জল খাওয়ার দিতে কিন্তু সেরকম একটা ডেভেলপমেন্ট কিন্তু বাগানে দেখতে পাচ্ছেন না। তো প্রত্যেকটা চাষিকে বলবো, আপনারা যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গাসাগর শ্যামাগুড়িরই বাগান। তো এইরকম বাগানের যে পরিস্থিতি আপনারা দেখছেন, এই বাগানটা কিন্তু আমি অলরেডি ট্রিটমেন্ট করছি প্রায় 1.5 মাস থেকে 2 মাস মতো। তো বাগানের যে পানের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট ছিল। নিচের খাড়পানগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা ছোট ছিল। তারপরে কিন্তু পানের পরিবর্তনটা কিভাবে এসছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা চাষিকে বলবো, ভিডিওটা সম্পূর্ণ না দেখে কিন্তু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে বাগানটা কতটা কিভাবে পরিবর্তন হয়েছে। তো আপনাদেরকে বলবো, আপনাদের বাগানের যে বিশেষ করে দাগের জন্য বাগান ঠিকমতো চালাতে পারছেন না, এবং আরেকটা কথা হচ্ছে যেসব বাগান ভালো রয়েছে কিন্তু ঠিকমতো শিকড় ফাংশন নেই, গাছের গ্রোথ নেই, পান প্লাস বড় হচ্ছে না। তো প্রত্যেকটা চাষিকে বলবো, আপনারা অতি অবশ্যই অনিকেত এগ্রিকালচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি দেখে ভিডিওটিকে লাইক করবেন, এবং যে পদ্ধতিগুলো ব্যবহার করার মাধ্যমে এই বাগানগুলো ডেভেলপ হয়েছে সেটা হচ্ছে মেন কথা জীবাণু সার, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট বেসযুক্ত জীবাণু খাওয়ার ইকো প্লাস, এবং তারই সঙ্গে কিছু রাসায়নিক বা অনুখাদ্যজনিত টেকনিক্যাল খাবার রয়েছে, যার জন্য কিন্তু বাগানের এরকম পরিবর্তন।